ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আজ আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে। কিন্তু ভিডিওটি সত্যিই ছোট্ট, কিন্তু ভিডিওটা হচ্ছে শুক্রবার থেকে একেবারে রবিবার পর্যন্ত একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা শুক্রবারে মর্নিং একেবারে ফার্স্ট আওয়ারে। এখন কিন্তু 4:30 বাজে। ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না, মানে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। ঠিক 4:30 বাজে সকালে। আর ওখানে ওরা মানে মাছ ধরছিল আর কি, ওই পুকুরে যারা মাছ ধরতে আসে ওনারা মাছ ধরছিল। আর এটা হচ্ছে আমি তারপরেই কেচে নিলাম আর কি, কাঁচাটা দেখাচ্ছি। আর এখানে দেখুন এই যে শীতের চাদর দেখে কেউ কিছু মনে করবেন না। মানে ঠাকুরের এরকম গামলার মধ্যে জল রাখা ছিল আমার আলমারির কাছাকাছি, আর ওপর থেকে পড়ে গেছিলো বলে আমাকে কাচতে হয়েছে এই সময়, যার জন্য কাচতে হলো। আর প্রচণ্ড প্রখর রোদ, এত রোদ মানে বলার কথা নয়। একদিকে নিউজে দেখছিলাম যে 9 তাপ দেবে, মানে 9 দিন অতিরিক্ত তাপ দেবে। 9 তাপ বলে একটা বলছে যে 9 তাপ সূর্যটা আর কি কাছে নিচে নেবে আসছে। সেই কারণে 2 দিন 3 দিন তো আপনারা প্রত্যেকেই জানি প্রচণ্ড রোদ ছিল। আর সেই জন্য কেচেও নিলাম, যেহেতু শুনছি যে আপনার শনিবার থেকে একটু মেঘলা হবে, রোববারে রাত্রে এরকম রেমাল আসবে, সোমবারে সারাদিন নিম্নচাপ থাকবে, প্রভাব পড়বে, এইসব নানান টেনশানে আমরা কাচা ধোয়া করতে শুরু করলাম। এই দেখুন, আচ্ছা এবার দেখুন, এইটা শুক্রবার সন্ধ্যেবেলা সরাসরি চলে এলাম। আমাদের পাশের পাড়াতেই আর কি সন্তোষী মায়ের পুজো হয়, তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। খুব ভালো লাগছিল, সব ব্যান্ড পার্টি নিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। বাজনা বাজাতে যাচ্ছে, আপনার ব্যান্ডও বাজাচ্ছে, ওদিকে গান চলছে, নাচ হচ্ছে, এত ভালো লাগছে। তা আপনাদের সাথে শেয়ার না করলে কি আর ভালো লাগে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন সন্তোষী মাকে আপনারা দর্শন করে নিন। আর এই যে আমাদের এখান থেকে অতটা ভালো তোলা যায় না, আমাদের রাস্তাটার ওপরে। আর এই যে দেখুন পেছনে মিউট করতে বাধ্য হয়েছি, কারণ বুঝতেই পাচ্ছেন যে গান চলছে, বাইরের সং চলবে না, সেই জন্য আর কি আমরা মিউট করে দিয়েছি। এই যে সব হাই করছে ভিডিও দেখে, ক্যামেরা দেখে আর কি। এই যে সবাই নাচ করছে, খুব নাচতে যাচ্ছে, ভীষণ ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আলো থাকলে, যেহেতু গলিতে শুধু পোস্টের আলো, যার জন্য সেরকম ভালো তুলতে পারিনি। আচ্ছা চলে এলাম। দেখুন এটা পরের দিন, শুক্রবারের পরের দিন, মানে শনিবার আমরা মাছ খাই না, বাট আগের দিন দেখালাম ভোরবেলা 4:30 সময় সব মাছ ধরছে, মানে ওনারা পুকুর থেকে মাছ তুলে নিচ্ছিলেন 2 দিন ধরে, ঠিক আছে। আর এই যে আজকে দেখুন, এই যে দেখাচ্ছি আমাদের দাদারা মাছ দিয়েছে, এই রুই মাছগুলো দিয়েছে। আর এই যে পুকুরে কি দিয়েছে যেন, কি দিল, খোল দিয়েছে, হ্যাঁ সরি খোল দিয়েছে। পুকুরে যাদের আশেপাশে পুকুর আছে, তারা চাষ হয়, তারা নিশ্চয়ই জানবেন যে পুকুরে খোল দেয়, মানে মাছ তুলে নেওয়ার পরে দেয়, জলটা আর কি ওনারা পরিষ্কার করে সব মাছ তুলে, জানি না, যাই হোক কিছু একটা ব্যাপার আছে, খোল দিয়েছে। এই যে প্রত্যেকে মাছ ধরছে, অনেক লোক অনেক বেলা অবধি মাছ ধরেছে। আর আমাদের ওই দাদারা তো মাছ দিয়েছেন, এক প্রকার জোর করেই দিয়েছেন। আর শনিবার আমি নেব না, তবু বলছে কালকে খাবেন, জোর করে অনেকগুলো। এগুলো রুই মাছ, বেশ এরকম সরু রুই দেখিনি, মানে অনেক বছর পর দেখলাম এরকম সরু রুই, কিন্তু দারুণ, বেশ লম্বা রুইগুলো। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পুকুরটা দেখুন পরিষ্কার, কি ভালো লাগছে। আর আপনারা ঘরের পরিস্থিতিটা দেখে বুঝতে পারছেন, একেবারে ভোরবেলা বললাম, কিন্তু বাইরেটা দেখে বোঝা যাচ্ছে না, বাইরে ওয়েদার দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না যে এটা ভোরবেলা। কিন্তু যেহেতু আমি জানি ভোর রাতে উঠে যাই, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা দেখুন এই যে আমি চলে এলাম একেবারে পুজো দিতে। এখন ঠিক নেই করে হলেও 5টা 10-15 এরকম হবে, এর বেশি হবে না। বুঝতেই পাচ্ছেন বাইরে পুরো আলো। আমি পুজো দিয়ে নিলাম স্নান করে, তাড়াতাড়ি করে আমার গাছে ব্যালকনি ধুইয়ে আমার কাজ সেরে, সমস্ত বাসি সেরে দিয়ে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আমার সূর্যদেবকেও জল দেওয়া হয়ে গেছে। আর এই যে এইগুলো ঠাকুরকে দেখুন কেমন লাগছে। এই যে আমাদের গুরুদেব,
আমার সিংহাসন সাজানো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর শনিবার চলুন, এই যে চলে এসেছি রান্না করতে। এই যে আলু আর ঢেঁড়স ভাজা হবে, আর এই যে বেগুন ভাজা আর ডাল হবে ডাঁটা দিয়ে। ঢেঁড়স দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা আর হচ্ছে ডাঁটা দিয়ে ডাল, নুন চিনি আর হলুদ। এবার দেখুন পরের দিন, এটা হচ্ছে রবিবার, যেই দিন কিনা রাত্রি 11:30 থেকে 1টার মধ্যে রেমাল আসার কথা। আমি একদম মর্নিংয়ে, এখনো আজকেও ঠিক 4:30 বাজে, ঠিক 4:30 বাজে। আকাশটা আর প্রকৃতিটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ তুলি দিয়ে এঁকে রেখে গেছে। আর আমার ক্যামেরাটা ভালো নয় বলে আরও আমি তুলতে পারিনি। মানে কি যে বলবো, কি যে মনোরম দৃশ্য, সকালবেলা প্রকৃতির দৃশ্য, এত সুন্দর একটা সকাল, মানে মনে রাখার মতো। চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে না যে নেবে আসি। আমার তো ক্যামেরায় সেইভাবে ক্যাপচার করতে পারিনি, তার জন্য সরি। কিন্তু আপনারা দেখুন, মানে যত দেখি মনে হচ্ছে দেখে নিই। দেখুন কীরকম লাগছে, আপনারা অবশ্যই বলবেন। আর রবিবার সকাল থেকেই মোটামুটি হাওয়া চলতে শুরু হয়েছে, ভীষণভাবে হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। যেহেতু খুব গরম ছিল, ভীষণ উত্তাপ ছিল, প্রত্যেকেই জানেন। দেখুন গাইস, কালকে এই যে মাছগুলো দেখালাম যে সকালবেলা পুকুর থেকে দিয়েছিল, বড় বড় রুই, এই যে লম্বা লম্বা সেই রুই মাছ, এই যে দাদা দিয়েছিল, একেবারে পুকুরের জ্যান্ত মাছ। জোর করেই, অ্যাকচুয়ালি জোর করেই দেয় আমাদের, কারণ মাছ খাওয়ার মতো নিয়ে, অথচ এত মাছ এখন আমাদের কদিন বসে খেতে হবে তার ঠিক নেই। এই যে চলুন আপনার সাথে থাকুন। এই যে এদিকে কড়া বসিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিলাম। এর কারণ নুনটা দিলে কি হয় বলুন তো, একটুখানি ফাটে কম। নুন আর হলুদ এরকম যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ফাটে কম বা লাগে কম, কম লাগে আর কি। মাছগুলো অনেক সময় দেখবেন মাছ লেগে যায়, জ্যান্ত মাছ। ছেলেবেলায়, মা তো ছেলেবেলায় চলে গেছেন, ছেলেবেলায় বাবাকে দেখতাম মাছ ভাজতে ছ্যাঁকা তেলে, ডুবো তেলে, একদম ডুবো ডুবো তেলে মাছ ভাজতো। এখন তো সেই রকম পরিস্থিতি নেই, সেরকম তেলে মাছ ভাজা খাওয়া যাবে না। মানে তেলের মধ্যে ডুবিয়ে দিয়ে মাছ ভাজা, সেই মাছ ভাজার যে কি স্বাদ। আর এটা তো অল্প তেলে ভাজা। হ্যাঁ, কখন দিয়ে দিচ্ছে? রেমাল উঠবে, রেমাল আসবে, ওইদিকে সবে হাওয়া হচ্ছে, দেরি আছে। চলুন গাইস, এই যে মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা কমপ্লিট।
এই যে দেখুন আজ এখানে কি আছে বলে দিচ্ছি। এখানে সর্ষে, কাঁচা বাদাম এবং পোস্ত, সাদা সর্ষে, কাঁচা বাদাম, পোস্ত, 2 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, এই আমি দিয়েছি। আজকে অন্য স্টাইলে রান্না করছি, আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন। আর রুই মাছ, আর এই যে দেখুন এখানে মানে পুকুরে বললাম তো, পুকুর থেকে দিয়েছে। আর এখানে দেখুন এটা হচ্ছে পোস্ত, কাঁচা বাদাম এবং এই যে এখানে জিরে, সর্ষে, শুকনো লঙ্কা আর হচ্ছে কারি পাতা। দেখুন গাইস তেল ছেড়ে দিয়েছে। আপনারা এইভাবে বাড়িতে খাবেন। 2 কোয়া রসুন, কাঁচা বাদাম, পোস্ত, সর্ষে। বেরিয়েছে সো মানে কি বলবো, সো সুইট স্মেল, এত সুন্দর এত সুন্দর। এটা আপনারা দই দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। একটু দই করলে তো আরো আহা ব্যাপার হয়ে যেত। যাই হোক, চলুন সাথে থাকুন অবশ্যই। চলুন গাইস দেখে নি। আহা, অবশ্যই এটা ট্রাই করবেন আপনারা বাড়িতে। দেখুন কি বলবো, দেখুন কিভাবে হাওয়া দিচ্ছে, কি হারে হাওয়া দিচ্ছে। পুরো মানে রান্নার মাঝখানে চলে এলাম দেখাতে। অসাধারণ 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 বলবেন। নিজে এনে নিজেই বেশি বলছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে আর বলবেন খেয়ে। আর যদি পারেন এতে একটু দই দেবেন, দই দিলে মানে দারুণ। আমার হাওয়া হাওয়া। চলুন রান্না করতে করতে এক ঝলক দেখিয়ে দিলাম আপনাদের, একটু দেখিয়ে দিই কি হারে হাওয়া বইছে, ভীষণভাবে হাওয়া বইছে। মানে রান্না শেষে চলে এলাম। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।